আসতে পারতো, রোববারও বন্ধ আছে তো, আসতে পারতো না সবাই? ফোর্স, ফোর্স হতে কি, ফোর্স হতে বাধ্য করা কাউকে, ফোর্স সিনেমা হচ্ছে কম্পেল করা কাউকে, কম্পেল। কোর্স একটা আছে, কোর্স, ফোর্স, কোর্স। ইনসিস্ট মানে হচ্ছে তোমার জোর দেয়া, হ্যাঁ জোরাজুরি করা, এটা হইতে পারে, এটা অন্যরকম। আর একটা হচ্ছে পারসুয়েট, পারসুয়েট মানে হচ্ছে কাউকে, হ্যাঁ রাজি করানো, মানে হচ্ছে কনভিন্স করানো, হ্যাঁ রাজি করানো, রাজি করানো, যেতে চাচ্ছে না জোর করে কনভিন্স করে ফেলা, হ্যাঁ মোটিভেট করা, মোটিভেট, কনভিন্স, মোটিভেট। আর এটা কি আছে, ডিসপেল, ডিসপেল তো কি রে, দূর করা, দূর করা সিনোনিম। আর কি হতে পারে, রিমুভ, ডিলিট, এক্সক্লুড। দেখো আমরা কিন্তু নাম্বার পাওয়ার জন্য বলছি, ব্যাপারটা সেরকম না, মাইন্ড ডোন্ট মাইন্ড। আমি বেশি নাম্বার না পেলে যে একবারে খুব কষ্ট হয় ব্যাপারটা, সে কিন্তু প্যারেন্টসরা একটু কি চায়, মার্কসে তো ডিফাইন করে রেজাল্ট কি, কিন্তু দুইটা লাগবে, ভালো স্মার্ট ইংলিশ হইতে হবে, নাম্বারও লাগবে। নাহলে ওদের রবীন্দ্র আছে ফের কি লাভ পাই, না ভালো না নাম্বার নাও পায়। ওকে, এই পাও, এটা কি, এটা কি লিখছি, হ্যাঁ এক্সস্টেড, এক্সস্টেড মানে কি, এটা ক্লান্ত, ক্লান্ত, টায়ার্ড, ভেরি টায়ার্ড, হ্যাঁ খুব মানে শরীর আর চলছে না, টায়ার্ড। আর কি হতে পারে, ভেরি টায়ার্ড, খুব উইক হয়ে গেছে, ভেরি ফিবল, ক্লান্ত, টায়ার্ড। ওকে, তুমি বাড়া দিবে একটু একটু, তুমি সাদা লিখবে কি একটু, তুমি তো জানো, এরকম না যে এটা তো জাস্ট ফ্লেভার দিচ্ছে, এরকম না যে তোমাকে এভাবে লিখতে হবে। তুমি যদি বুঝে গেছো না খা, তুমি নিজের মতো লিখবা, ওখানে একটা ফ্লেভার দেওয়া হয়েছে যে বুঝার মতো। এখন দরকার না, কেউ যদি না পড়েই দিয়ে দেয় তো একদম পারবো না। এখন তো মোটামুটি টিচার ওই লাইনটা পড়লে বুঝতে পারবে মেয়েটা বুঝছে পড়ার এটা, সারা এক লাইনে দেখে অ্যাকচুয়ালি, কিন্তু ওগুলো বেশি লিখতে একটু বেশি মার্কস দেয় আর কি। এরপর হচ্ছে এই তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, কেমন সিরিয়াসলি করবা, লুসু লুসুর ফাঁকিবাজি করবে না, লিখাচ্ছি ভালো পড়বা, পরীক্ষা তো ভালো করে দাও নাই, জানি তো আমি রেজাল্ট বুঝবো, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ওকে দেখি বলো তো দেখি, ইয়া সাইমা ক্যালাস, ক্যালাস হতে কি, ক্যালাস হতে উদাসীন, উদাসীনের ইয়া হবে, কে বলো তো উদাসীনের, অ্যাভার্স, 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 ইনডিফারেন্ট, উদাসীন মানে কেয়ারফুল না। ওকে, এরপর প্যাথি, এটা প্রেছি না, প্যাথি, প্যাথি মানে হচ্ছে ক্ষুদ্র, চিনি, ওকে একদম নগণ্য, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে জীবনে সারা জীবন কাজে লাগবে, মাইন্ডেড, ট্রিভিয়াল, তুচ্ছ, এরকম। ওকে, স্টিক, স্টিক হতে কি রে, লেগে থাকে, ভেরি গুড, স্টিক আঠার মতো লেগে থাকবে, অ্যাডহিয়ার, 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 ওকে, ক্লিন, একদম লেগে থাকে, স্টিক আঠার মতো লেগে থাকে, মানে সরবি না। একটা আছে পারসিস্টেন্ট, ওটাকে পারসিস্টেন্ট মানে, হ্যাঁ বুঝি না, পারসিস্টেন্ট মানে এটা পারসিভিয়ারেন্স, এটা আলাদা। পারসিস্টেন্ট মানে হচ্ছে লেগে থাকবে, মানে ছাল ছাড়বে না। ট্রিভিয়াল, ট্রিভিয়াল, ট্রিভিয়াল,
আয়েশান তো আসতে পারতো, ওর তো পরীক্ষা নেই। হ্যাঁ পরীক্ষা না, ওকে। একটা পড়া সুন্দর এটা। দেখছো সবাই, সব লিখে আছো? ওকে, এটা কি দেখো তো? ডাউটের সিরিয়াল বলতে পারবা? ডাউট তো সন্দেহ করা, সাসপেক্ট কি? সাসপেক্ট করা, ঠিক আছে। আরেকটা আছে সিনিক করা, সিনিক, খুব সুন্দর এটা, সিনিক, সন্দেহ করা। আরেকটা সুন্দর বলি, প্লট অর্থ কি বলতো? প্লট, প্লট অর্থ হচ্ছে সুন্দর শব্দ এটা, ষড়যন্ত্র। কি যন্ত্র? ষড়যন্ত্র। কনস্পাইরেসি বলে, কি বলে? কনস্পাইরেসি, খুব সুন্দর শব্দ এটা, কনস্পাইরেসি। দেখছো আমার সুন্দর না? এই শব্দ যদি জানো তাহলে তুমি ইংলিশ টুডে, স্যার অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি নৃশংসতা, মানে দয়াময়, দয়াময়, মার্সিলেস, দয়াময় না, ক্রুয়েল, ভেরি, অ্যাট্রোসিটি, নৃশংসতা। So, those who are just has joined through online, তোমরা জামাল খান যারা আসতে পারবা, জামাল খান আসবা, ঠিক আছে? ফাঁকি দিবা না। আর হচ্ছে যে যারা আসতে পারছো না, অনেক লোকেশন দূরে, তারা যেটা করছো এগুলো খাতা লিখে ফেলো, ঠিক আছে? সুন্দর শব্দ আমি একবার পড়াই দিচ্ছি, আমার সাথে যাতে একবার লিখে ফেলো। তাহলে একবার তোমরা যারা লিখছো, সামিয়া সব লিখছো, সামিয়া লিখছো, তাহলে একবার পড়ে নাও তো। কি প্রসপার অর্থ হচ্ছে সফল হওয়া, শাইন করে, সাকসিড, ফ্লারিশ, থ্রাইভ। ফোর্স মানে কাউকে বাধ্য করা, কম্পেল, কোর্স। পারসুয়েট মানে রাজি করানো, কনভিন্স, মোটিভেট। ডিসপেল হতে দূর করা, রিমুভ, ডিলিট, এক্সক্লুড। এক্সস্টেড হতে ক্লান্ত, টায়ার্ড। খেলাস হতে উদাসীন, এভার্স, ইনডিফারেন্ট। প্যাটি হতে ক্ষুদ্র, টিন, ইনসিগনিফিক্যান্ট, ট্রিভিয়াল। স্টিক হতে লেগে থাকা, এরিয়ার, ক্লিং, পারসিস্টেন্ট। এরপর হচ্ছে দাউর হতে সন্দেহ করে, সাসপেক্ট, সিনিক। প্লট হচ্ছে ষড়যন্ত্র, কনস্পাইরেসি। ওকে, দেখছো ধনঞ্জয়? আমার লেখা বুঝতেছো তুমি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার আজ তোমাকে আমরা যে এতদিন ওয়ার্ড পড়াতাম, এখন থেকে 10 প্রিপারেশন অ্যাড করতে হবে। প্রিপারেশন ক্লাস না আবার আলাদা করে, এটা খুব কঠিন আপনার প্রিপারেশন। এখন থেকে 10 উঠেও লিখে দেবো, বই নিয়ে আসি তারা। সামাপ, হ্যাঁ সমস্যা এটা কঠিন হলে ভালো, নো প্রবলেম, আমরা এসএসসি তে পারবো। এটা কোথায়? সাউন্ড ঠিক আছে দেখছেন না? সাউন্ড ঠিক আছে দেখেন। ওকে, সো নেক্সট, এই এটা ছবি তুলে পাঠিয়ে দিবে সাইমা সুন্দর করে। তোমাদের প্রশ্নগুলো সলভ করে দিব আমি ইয়ার দিকে, ওই যে নেক্সট শুক্রবার যা প্রশ্ন আমি কালেক্ট করবো সবগুলো সলভ করে দেবো। বলো বলে এটা আপনার না তো পরীক্ষা নয়, তোর জন্য ভালো হবে। চলো এবার ছিল প্রিপারেশন, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কেমন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এখন থেকে 10 প্রিপারেশন পড়াবো, একটা গ্রুপ বক পড়াবো, গ্রুপ বক, ঠিক আছে? এই লিখছা প্রিপারেশন দেখো। যেমন এটা তোমাদের পরীক্ষায় বেশি বেশি আসে, এটা কি হ্যাঙ্কার আর একটা কি রান, এ দুটো কি হয়? হ্যাঙ্কার আফটার, রান আফটার মানে কি? দৌড়ানো, কোনো কিছুর পেছনে ছোটা। উই শুড নট রান আফটার ওয়েলথ, রান আফটার হ্যাপিনেস। আফটার শুড নট রান আফটার সাদিয়া, পেছনে পেছনে ছোড়ানো হচ্ছে, কেমন? হ্যাঙ্কার আফটার রান, এইটা যেমন এটা পরীক্ষা অনেকবার আসে। প্রোভাইড, সাপ্লাই, এই দুইটার পরে প্রিপারেশন হবে উইথ। The tree provides us with fruits. এরকম সরবরাহ করা,
provide, supply. Okay, এরপর bereaved, 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 এটা কি? deprived of, bereaved of, deprived of, বাংলা হচ্ছে বঞ্চিত, বঞ্চিত হওয়া। aware, aware consists of, এটা আছে causes of, এগুলো ভুল করা যাবে না। সচেতন, liable, accountable, responsible, দুটোই হবে। টু এবং ফর কিভাবে? কারো নিকটে, টু হবে কি? কারো কি? ফর হবে কি? কোন কিছুর জন্য। যেমন উই আর অ্যাকাউন্টেবল টু গড ফর আওয়ার মিসডিডস, বুঝছো? লাইয়েবল টু কারো নিকটে, অ্যাকাউন্টেবল টু কারো নিকটে, রেসপন্সিবল টু কারো নিকটে, কিন্তু ফর বোঝালে কোনো কিছুর জন্য, ফর সামথিং, এরকম। তোমরা যারা অনলাইনে করছো, আবার বলছি ভালো করে করবা, কিন্তু এমনি অনলাইনে খুলে ডিসিটার খুলে বসে থাকবে না, খাতা লিখে গেলে সব। বা এসব মানে বেশি অলস, খেয়ে গিয়ে শুধু মানে কি মোটা হচ্ছে, পড়াশোনা ভালো করে না, লিখে সব। লিখে এসে সেটা বলবা, আর পড়ে ফেলবা, সাথে সাথে পড়ে ফেলবা, মানে কি পড়তেছ পড়ে ফেলবা সাথে সাথে। হ্যাঁ কালে যাচ্ছে না? ও ভেরি গুড, স্যার শেষ বলতেছে, তার মানে পড়তেছে। ভেরি গুড, ভালো করে পড়বা। ঠিক আছে, দেখো তাহলে ভাই আরেকবার পড়া দিচ্ছে, মুখস্থ হয়ে যায়। কেমন? সো হ্যাঙ্গার আফটার, রান আফটার, বাংলা হচ্ছে দৌড়ানো, কোনো কিছু পেছনে ছোটা। ওকে, মাথা রাখবা। প্রোভাইড উইথ, সাপ্লাই উইথ, বাংলা হচ্ছে কি? সব। অনেক সময় পরীক্ষা যখন আসে একটু ঘুরে দিলে আসে। এভাবে যদি আমরা প্রতিদিন 10 করে শিখে ফেলি, তাহলে আমার মনে হয় না আমরা খুব বেশি পিছিয়ে থাকবো আর কি। ওকে,
এরপর আরেকটা জিনিস শিখাবো আজকে তোমাদেরকে, এর নাম হচ্ছে গ্রুপ বাপস। প্রতিদিন একটা একটা গ্রুপ বাপ শিখে রাখবো। এর যদি পারবা যদি কি করো ওই প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে পরীক্ষার আগে মুখস্থ জেনে যাবে। এই লিখে ফেলবা তোমরা সবাই, একটা গ্রুপ বাপ পড়াই যায় আজকে। গ্রুপ বাফ লিখো, কেন হচ্ছে গ্রুপ বাফ, একটা গ্রুপ বাফ পড়াই দিচ্ছি। গ্রুপ বাফ এটার নাম হচ্ছে লুক, এটা আছে তোমাদের পড়াই দিব। লুক, ওকে। লুক অ্যাট, লুক অ্যাট মানে কারোর দিকে তাকানো। লুক অ্যাট, কেমন। লুক ফর অর্থ হচ্ছে খোঁজ করা, খোঁজা, খোঁজা। লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা। লিখিও, আমি যেটা লিখছি সবাই। লুক আফটার দেখাশোনা করা। তারপর হচ্ছে লুক আপ, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ অর্থ খোঁজা, ডিকশনারি বা কোনো শব্দ অর্থ খোঁজা, কেমন। এবার লুক আপ, তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি লিখে দিব। লুক ফর তো খোঁজা, খোঁজ করা। লুক ডাউন আপন মানে কি ঘৃণা করা, কি করা, ঘৃণা করা, উপহাস করা কাউকে। আর হচ্ছে লুক আপ টু, লুক আপ টু বাংলা হচ্ছে সম্মান করা। লুক ওভার, লুক ওভার খাতা কাটা, খাতা চেক করা। টিচার যখন খাতা কাটে তখন তাকে লুক ওভার। আর কিছু আছে আলাদা, এগুলো ভালো বোধ। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। যারা বাসায় বসে করতেছ লিখে ফেলো কিন্তু খাতা, আমি বলে দিলাম। এমনি জাস্ট দেখলাম না ভিডিও কতগুলো, লিখো, লিখে শেষ আমাকে বলবা কমেন্ট, আমি দেখতেছি কিন্তু অনলাইনেও। খাতা যদি শেষ হয় বলে দিবা। আর এগুলো পড়বা। ঘৃণা করা, না না না, কেটে দিবে না। সো আমি তারা এগুলো কেন লিখে দিচ্ছি, তুমি বলতে স্যার এগুলো তো বই আছে, সব বই সব আছে, আমি লিখে দিব প্রতিদিন যাতে তোমার মুখস্থ হয়ে যায়। এগুলো যদি আলাদা খাতায় একটা লিখো, জাস্ট দেখবা সারা জীবন কাজে লাগবে। মেডিকেল ভর্তি বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সিইউ বলো, সব জায়গায় সেম, এগুলো সব জায়গায় সেম। এখন তো যদি পড়ে ফেলো তাহলে অনেক স্মার্ট হয়ে যাবে। ওকে, শেষ। আবু সিনান শেষ, রাজদীপ সব লিখছ, ঠিক আছে। তাহলে দেখো তো একবার, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। লুক অ্যাট, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য গার্ল। এরকম যদি কোনো কিছু স্পেসিফিক কারণে তাকাইতে বলে তাহলে কি বলবা, লুক অ্যাট, কারোর দিকে তাকানো, কোনো কিছু দেখানো, বুঝতে পারছো। যেমন আমার চাকরি নেই, আমি চাকরির জন্য খোঁজ করতেছি, তাহলে কি বলবো আমি ইংলিশে, আই এম লুকিং ফর আ জব। তুমি এখানে কি খুঁজতেছো, আই এম লুকিং ফর মাই লস্ট মানি, আই এম লুকিং ফর মাই লস্ট ক্যাট, আই এম লুকিং ফর সামথিং, কিছুর জন্য খোঁজ করা কে বলে লুকিং ফর। আর লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, মানে পুলিশ বা যারা ডিফেন্সের লোক আছে ওরা কি করে বিষয়টা নিয়ে ওরা ঘাটাঘাটি করবে, তদন্ত করবে, তারা ইংলিশে কি বলবে, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস বা দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, বুঝতে হবে তদন্ত করা। এরপর লুক আফটার মানে বৃদ্ধ বা আমাদের পশু পাখির কি করা, দেখাশোনা। উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, উই শুড লুক আফটার আওয়ার প্যাট অ্যানিমালস। এরকম লুক আপ মানে যদি ছাড়া পর তোমাকে এই লুক আপ দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। লুক আপ মানে ডিকশনারিতে বা কোনো কিছু খুঁজে বের করা, ডিকশনারিতে বই থেকে কোনো কিছু খুঁজে বের করা। এরপর লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, কি করা, ঘৃণা করা। যেমন উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। অনেক সব পরীক্ষা কি আসবে, এখানে লুক ডাউন আছে কি নেই, আপন নাই, তোমাকে জানতে হবে। লুক ডাউন আমি শিখেছি লুক ডাউন আপন, তাহলে এখানে আপন হবে, এরকম বুঝতে হবে, ঠিক আছে। লুক ডাউন আপন, ঘৃণা করা। লুক আপ টু, লুক আপ টু মানে সম্মান করে কাউকে, ভেরি গুড। এরপর হচ্ছে লুক ওভার মানে খাতা চেক করা, টিচার যখন খাতা চেক করে এটা লুক আপ টু, ভেরি গুড। ওকে, ভেরি গুড।
এরপর হচ্ছে এটা গেল তাহলে ইয়া কি বলে ভেরি গুড। লিখছো সবাই? তুমি লিখছো? এরপর তোমাদেরকে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট একটা নর্মাল প্রিপারেশন আছে, ওই নর্মাল প্রিপারেশনে একটা সুন্দর একটা চিত্র আছে, এটা একটু পড়া যায় হালকা করে, তারপরে আজকে একটা টপিক পড়াবো। এটা একটা বৃত্ত আঁকো সবাই, এটা একটা বৃত্ত আঁকো কেমন? বৃত্ত আঁকছো সবাই? এই দেখো ইন মানে কি? ইন মানে কি? ভিতরে হলে ইন, এ এ এ বা বদ্ধে, এটা ইন, ওকে। আর বাইরে হলে কি হবে? আউট। তাহলে আগে বুঝো আগে, আচ্ছা এটা পর বুঝাবো, আগে বুঝা দিই। ভিতরে বুঝালে কি হয়? বাইরে হলে কি হবে? ওকে, বুঝছো? এরপরে দেখো একদম টাচ করে যদি থাকে, উপরে টাচ করে আছে, এরকম স্পর্শ করে আছে, টাচ, তখন দিতে হবে অন, তখন দিতে হবে কি অন। উপরে কিন্তু টাচ করা নাই, কিন্তু উপরে ফিক্স করে আছে, ফিক্সড অ্যাবাভ, কি হবে? অ্যাবাভ। উপরে কিন্তু মুভিং করছে, ফিক্স নাই, ওভার, তখন কি হবে? ওভার। বুঝেছো? এক্স্যাক্টলি যদি নিচে হয়, এক্স্যাক্টলি নিচে, টেবিলের নিচে, আন্ডার, কি হবে? আন্ডার, বরাবর নিচে। আর এমনি নিচে যদি নিচে বুঝায় কি হবে? বিলো, কি হবে? বিলো বা বিনিথ, যেটা একটু দিলাম, ঠিক আছে, নিচে। ক্রস করে এখান থেকে এদিকে চলে যাবে, তখন অ্যাক্রস, তখন কি হবে? অ্যাক্রস। অ্যাক্রস কখন হবে? যদি এদিক থেকে এদিকে ক্রস করে ফেলে। আর এমনি মধ্য দিয়ে যাচ্ছে, তখন থ্রো, তখন কি হবে? ক্রস করবে না, এমনি মধ্য দিয়ে যাওয়া, থ্রো, থ্রো। আর কোনো কিছুর দিকে যাওয়া, এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, তখন হবে টুয়ার্ডস, কি হবে? টুয়ার্ডস অথবা কি টু, কোনো দিক দিয়ে যা, মধ্যে যাওয়া, টুয়ার্ডস টু, ঠিক আছে? আর কি আছে? আর প্রবেশ করা বোঝালে কি হবে? প্রবেশ করছে, তাহলে কি হবে? ইনটু, কি হবে? ইনটু, এন্টার ইনটু, ঠিক আছে, প্রবেশ করা। আর কি? আর এটা জাস্ট এই চিত্র দেখবো, আরো তো অনেক কিছু আছে, জাস্ট তুমি না ধরতে পারছো, কি বোঝা যাচ্ছে, ধরতে পারছো? ওকে, বুঝতে পারছো কি বোঝা যাচ্ছি? তোমরা যারা কি বলে জামাল খান যারা আসতে পারবা, যেহেতু 3 দিন বন্ধ আছে, জামাল খান আসি, আমি আবার বলছি সময় আছে তোমাদের, তো কালকে পরশু বন্ধ, আসতে পারো। আর যারা তুমি অনলাইনে করছো, আমি আবার বলে দিচ্ছি, দেখো তাহলে কি মনে রাখবা, আবার বলছি, যদি মধ্যে বুঝে, যেমন আমি বুঝে দিচ্ছি, we live in Bangladesh, right? We live in Bangladesh. খেয়াল করে দেখো, এখানে এগুলো প্রিপারেশন। সো এখানে আমি ইন দিয়েছি, রাইট? ইন কেন দিয়েছি জানো? আমি কোথায় থাকি? বাংলাদেশের মধ্যে, মধ্যে বুঝতে আমরা নর্মালি এ ব্যবহার করি। বাংলাদেশ এ, বর্ষাকালে বৃষ্টি পড়ে, ইংলিশ কি হবে? ইন রেইনি সিজন ইট রেইনস, বর্ষাকাল এ, বুঝালো? আমি চকবাজার থাকি, আর লিভ ইন চকবাজার, এরকম এই বুঝাতে আমরা নর্মালি কি ব্যবহার করি? ইন, এ বুঝতে হবে এ। আর বড় বড় জায়গার আগে আমরা কি দিই? ইন, কমন আর কি, ঠিক আছে? আর যেমন সে 100-র মধ্যে 100-তে 80 পাইছে, কি বলতে হবে? আউট অফ, কি বলতে হবে? আউট অফ মানে মধ্যে, এতর মধ্যে এত পাইছে, ঠিক আছে, এরকম। সো আমি আরেকটু করে তাহলে রিভিউ করে, যারা অনলাইনে দেখছো তোমরাও দেখো, তাহলে আমি কিভাবে করে দিচ্ছি। সো যদি কোনো কিছুর ভিতরে বুঝায়, এটা বলছি আমি আবার, ইন হবে, বাইরে বুঝালে আউট হবে, উপরে বুঝালে অনও হয়, ওভারে অ্যাবাবও হয়, অ্যাবাবও হয়, কি হয়? ওভারে হয়। আবার নিচে বুঝালে আন্ডারও হয়, কি হয়? হ্যাঁ, বিলো হয়, আবার কি হয়? বিনিতে হয়। সো বুঝতে হবে। আর ক্রস করে বুঝালে হবে অ্যাক্রস, ক্রস করতে হবে, অ্যাক্রস দ্য কান্ট্রি, হ্যাঁ, এরকম। আর মধ্য দিয়ে যদি যায় বুঝায় থ্রো, টিএইচ আর ওই জিএস, থ্রো। আপনার ভিতর থেকে বাইরে ঢুকলে তবে ইনটু, ভিতর থেকে বাইরে ঢুকলে। আর কোনো কিছুর দিকে যাওয়া বুঝালে হবে টুয়ার্ডস, যেমন বিয়ার ওয়াজ কামিং টুয়ার্ডস আস, টু আই এম গোয়িং টু স্কুল, কোনো দিকে বুঝালে কি হয়? টু হয়। হিসাবে জাস্ট একটা ফ্লেভার দিলাম, এটা মানে নর্মাল আর কি। আমি সো এভাবে যদি আমরা বুঝি, তাহলে দেখা যাবে যখন আমরা প্র্যাকটিস করবো, কিছু প্রিপারেশন প্র্যাকটিস করাবো,
তো তুমি বুঝতে পারবে কিভাবে হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে তবুও তোমরা একটু এটা লিখো, আমি লিখে দিচ্ছি খাতায়, এটা বুঝার জন্য দিচ্ছিলাম একটু ফ্লেভার। এই তোমরা যারা অনলাইনে ক্লাস করছো বুঝতেছি কিনা বলবা, এমনি চুপ করে বসে থাকবে না, কমেন্ট জানাবো আমাকে বুঝতেছে কিনা। বুঝতেছ? কমেন্ট করো, তাহলে বুঝবো তোমরা বুঝতেছ। হাতে করো, খাতা লিখো, এটা লিখো, খাতায় লিখো। ফ্রম, ফ্রম কি বুঝাবে? থেকে। লিখো, ফ্রম কি বুঝাবে? থেকে। আমাকে কমেন্ট করে জানাও বুঝতেছি কিনা, আর খাতা লিখবা। ফ্রম টু, এত থেকে এত বুঝাতে, এত থেকে এত, ঠিক আছে? অন, অন তেমনি উপরে, তারপরে হচ্ছে তোমার তারিখ, কি বুঝালে? তারিখ, দিন, কি হবে? অন। এরপর ইন, ইন অর্থ হচ্ছে বড় বড় জায়গার নাম। কি বড় বড় কি জায়গার আগে, জায়গার নামের আগে। এরপরে হ্যাঁ, মাস, বছর, সাল, তারপরে কি বুঝাবে? মধ্যে এ, তখন এভাবে ইন। ভেরি গুড, কমেন্ট করবা, তাহলে বুঝবো তোমরা বাসায় বসে বসে পড়তেছ। দীপেশিয়া, তুই তো এমনিতে বসে থাকিস, যে কোনো ফল লাগা নাই, খাচ্ছিস আর মোটা হচ্ছিস, ঠিক মতো তো ফরিস না। হ্যাঁ, না কমেন্ট করবে ভালো ছেলেরা। না বুঝতে জিজ্ঞেস করবা। অ্যাট, ছোট জায়গা, ছোট জায়গার নাম। বছরের পরে হচ্ছে সাল, ছোট জায়গার নাম। কেমন? অ্যাট, তারপর সময়, কি হলে সময় বুঝাবে? অ্যাট 9 o'clock, অ্যাট 10 o'clock, এরকম সময়। আর কি হয়? আর কিছু ক্ষেত্রে হয় সময় বুঝাতে। অনেটা, অনেটা একটা লিখে দিনের পাশে লিখবে ফ্লোর বুঝাতে। ফ্লোর, ফ্লোর, ফ্লোর বুঝো? অন 6th ফ্লোর, অন 7th ফ্লোর। আর স্ট্রিট বুঝাবে। স্ট্রিট, স্ট্রিট মানে কি রে? রাস্তা। অন 16th অ্যাভিনিউ স্ট্রিট, এরকম বুঝতে হবে, ঠিক আছে? তখন দেখবে আর ভুল হবে না। আর নর্মালি ফরতে কি বুঝায়? জন্য, তোমারই জন্য, নর্মালি। ওকে, আর তিনটা আছে। অন অ্যাকাউন্ট অফ, on account of, due to, according to, owing to, owing to, because of। এগুলোর জন্য কি, এগুলোর পরে কি হবে? এগুলোর পরে কি? কারণে। কি কারণ? সবগুলো অর্থ কি? কারণে। on account of। এই ভেরি গুড, বুঝলে আমাকে কমেন্ট করবা, তখন এই না বুঝে জিজ্ঞেস করবা। on account of, due to, owing to, because of, বাংলা হচ্ছে কারণে। ওকে, এরপর হচ্ছে মানে এগুলো তোমাকে জানতে হবে। সো এরপর অ্যাবাউট, অ্যাবাউট তো কি রে? সম্পর্কে, সম্পর্কে। ওকে, টুয়ার্ডস বললাম একটু, টুয়ার্ডস, টুয়ার্ডস এর দিকে, দিকে। ছাড়া ইংলিশ কি? ছাড়া, উইদাউট, উইদাউট ছাড়া, ব্যতীত, ছাড়া। সাথে অর্থ উইথ, সাথে। বাই, বাই হলে কি হবে? হ্যাঁ, দ্বারা, দ্বারা, বাই হতো দ্বারা, ঠিক আছে? না বুঝে জিজ্ঞেস করিও, না বুঝে জিজ্ঞেস করবা। বুঝছা? সুন্দর, এগুলো পরে প্রিপারেশন যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা। দেখছো সবাই? আর কি আছে বলো? হ্যাঁ, অ্যালং, অ্যালং উইথ হয় নর্মালি। অ্যালং উইথ মানে সাথে আর কি, নর্মালি সাথে, অ্যালং উইথ। আবার অ্যালং দ্য ক্রস, আবার ক্রস তো বুঝলাম, ক্রস করো। একটা আছে খুব সুন্দর প্রিপারেশন, বিয়ন্ড। কি? বিয়ন্ড, খুব সুন্দর এটা। বিয়ন্ড তো বাইরে, ক্ষমতার বাইরে, বিয়ন্ড
ইমাজিনেশন। খুব সুন্দর প্রিপোজিশনটা। হ্যাঁ, আর একটা আছে অ্যাস, অ্যাস এটাও কিন্তু কি প্রিপোজিশন, অ্যাস তো হিসেবে, ইটস নোন অ্যাস, এরকম হিসেবে অ্যাস, নোন অ্যাস, সরি। আর কিছু আছে স্পেশাল, স্পেশাল আর কিছু নেই মনে হয়। আর তো তোমার পারো অন, বাই, ফর, দিস, অ্যাবাউট, টু, ইনটু, টু অর্থ দিকে, টু অর্থ দিকে, কোনো কিছুর দিকে যাও, হ্যাঁ, প্রতি আর কি, টুয়ার্ডস, টুয়ার্ডস তো হচ্ছে কি দিকে একই। ওকে, সো আমি জাস্ট একটা ফ্লেভার দিলাম আর কি, যাতে করে আমরা প্রিপোজিশন, যেহেতু একটা নিউ চ্যাপ্টার তোমাদের রয়েছে, এগুলো আগে কখনো পড়ায়নি এভাবে, একটু ফ্লেভার দিলাম। আমি যখন প্র্যাকটিস করাবো হাতে কলমে, তখন আরো ধরতে পারবা। এই লিখে শেষ হলে বলবা, তোমরা যারা অনলাইনে লিখছো বলবো, আমার কমেন্ট করবা, তাহলে আমি নেক্সট ইয়েতে যাবো। টুয়ার্ডস এটা কবে ও লিখেছি আবার, এটা মনে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, 3 বার আজীবন লিখছি। আর লেখা আগে থেকে স্মার্ট হয়েছে দেখলাম, আগে থেকে অনেকটা বোঝা যাচ্ছে। সব লিখছা? ওকে, ওকে, চলো তাহলে আমি মুছে দিচ্ছি। লিখছি সবাই? লিখিস না কেন? ওকে, দেখো একটা জিনিস শিখো, তোমাদের কাছে কিছু মডিফায়ার্স এর রুলস শিখায়। এটাকে বলে ইংলিশে মডিফায়ার্স। হ্যাঁ লিখো, এটা কোথায় লাগবে মডিফায়ার্সটা? তোমাদের তিনটে জায়গায় লাগবে এটা। ফার্স্ট হচ্ছে মডিফায়ার্স কোথায় লাগবে? সাফিক্স প্রিফিক্সে লাগবে। সেকেন্ড হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লাগবে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লাগবে। এটা কিভাবে আসবে পরীক্ষা আমি বলে দেবো, কিন্তু আপাতত রুলসগুলো পড়ে ফেলো। ভেরি গুড। সো আমরা আজকে একটা নিউ টপিক পড়ছি, এটা নাম হচ্ছে মডিফায়ার্স। খুব সুন্দর। প্রথম রুলসটা লিখো, ফার্স্ট রুল, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। Adjective modifies the noun. 2. Adverb modifies noun ছাড়া সবাইকে। noun ছাড়া কি সবাইকে? কি কি? verb, adverb, adjective. তাহলে অ্যাডজেক্টিভ মডিফাইজ দ্য নাউন, অ্যাডভার্ব মডিফাইজ, নাউন ছাড়া সবাইকে মডিফাই করবে অ্যাডভার্ব, ঠিক আছে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখন আমার যদি কেউ জিজ্ঞেস করে স্যার আবার তাহলে তো অ্যাডজেক্টিভ চিনতে হবে, নাউন চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে, 100%। যদি তুমি এগুলো না চিনো তাহলে তুমি সাবজেক্ট পারবে না, বা তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে না, বা রাইট ফলসে পারবে না, তুমি ভুলে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু এগুলো নিয়ে পড়াইছি না অনেকবার পড়িয়েছি, যেহেতু আমাদের কাজে লাগবে। একটু করে আমি ছোট্ট করে ফ্লেভার দিচ্ছি। যেমন পজিশন, সবগুলো পজিশনগুলো একটু জেনে রাখা। পজিশন অফ এ নাউন, যদি জিজ্ঞেস করা হয় পজিশন অফ এ নাউন, নাউন কোথায় কোথায় বুঝতে পারে? জেসে বলো তো, একটু মনে আছে কিনা? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় যে শব্দটা বলবে সেটা হচ্ছে নাউন। তারপর অবজেক্টের জায়গায়, তারপর প্রিপোজিশনের পরে, কিসের পরে? প্রিপোজিশনসের পরে, তারপর অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে? এরপরে হ্যাঁ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে। কি আর্টিকেল এবং প্রিপোজিশন কি? এই আপনি লেখা, তাহলে বেশি মনে থাকবে। আর ভুল একটাও ভুল হবে না, একটাও ভুল করতে পারবে না। মান সম্মান ডুবাবো আমার তোমরা।
আমি কি আশাবাদী ছিলাম সবার পরীক্ষা সেরকম হবে। কালকে এসএসসি পরীক্ষা দিয়েছে, একজন এসে বলছে স্যার বেশি ভালো হয়নি। কাঁদের পার্টিসিপাল প্লাস নাও, এর ভুল করা যাবে না, ভুল হলে শেষ, অবহেলা করা যাবে না। এই লেখা শেষ হলে বলবা, আর কোনো কিছু না না বুঝলেও বলবা। তাহলে আমাদেরকে বুঝতে হবে আগে নাউনগুলো কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, ওদের পজিশনটা কোথায়, এবং তাদের একটা সেন্টেন্সে কাজ কি, তারা এখানে কি করছে। তখন তুমি কি করতে পারবা, আর একটা ভুল হবে। তুমি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবা বা রাইট ফ্রম সাব করবা বা সাফিক্স এন্ড প্রিফিক্স করবা, তখন তোমার কাছে ইজি মনে হবে যদি তুমি এগুলো বুঝো, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, ভালো বুঝতে হবে। তাহলে যেমন তোদের শেষ শেষ হলে বলবা, যারা অনলাইন লিখছ শেষ হলে আমাকে বলবা, জানাবা, তারা বুঝিয়ে দিব। যেমন I want, I want, their sufferings is beyond. দেখো তাহলে কিভাবে পরীক্ষা আসে তুমি পারবা, যদি এগুলো পারো তাহলে দেখো তো। I want, এখানে সাবজেক্ট কে, দেখি তোমরা যারা অনলাইনে করছো আনসার করে দাও দেখি, তাহলে আমি বুঝবো তোমরা করতেছো। এখানে তিনটা আমি প্রশ্ন লিখেছি, দেখি আনসার করে আমার লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো। কি কি হবে লিখে দাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। আনসার গুলো বলো কি কি হবে। প্রথম আনসার কি হবে? ভেরি গুড, ভেরি গুড। এটা আনসার কি হবে প্রথমটা? তোমরা এই আনসার এখানে লিখে দাও আমাকে, আমি দেখবো। তারপরটা বলো। হ্যাঁ, এই পরটা বলো। কেন? এগুলো হচ্ছে অ্যান্সার, অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে দিতে। দেখো তাহলে এই যে আমি লিখলাম সাবজেক্ট হচ্ছে কে, এখানে আয়, বাব হচ্ছে কে, সো নর্মালি সাবজেক্ট বাব, এরপর ওটা কি অবজেক্ট, এরপর কি এই ভালো বুঝে দানো যায়। অবজেক্টের জায়গায় কে বসে, কে বসে নাও। হ্যাপি কিন্তু নাউন না, হ্যাপি কি অ্যাডজেক্টিভ, হ্যাপি কি কি বসে, হ্যাপি অ্যাডজেক্টিভ, এটা দিয়ে একটা সাবজেক্ট বানাবা। আই এম এ হ্যাপি ম্যান, হ্যাপি বয়, তাহলে হ্যাপিটা অ্যাডজেক্টিভ না, তাহলে হ্যাপির অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন কি হয় হ্যাপিনেস, সেজন্য এটা নাউন এসেছে। কেন নাউন, কেন এসেছে এটা লজিক দিয়ে বুঝে দিতে হবে, কারণ এটা নাউন, এটা কেন নাউন, এটা অবজেক্টের জায়গায় বসছে, সেটা নাউন হইতে হবে। এরপর দেয়ার সাফারিংস, তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, ইজ বিয়ন্ড, একটুকে পড়াইছি, বিয়ন্ড এটা কি প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরের শব্দটা কি হবে নাউন হবে। সেজন্য এখানে ডেসক্রাইব, এটা তো বাপ, ডেসক্রাইব কি এটা নাউন কি ডেসক্রিপশন, বর্ণনা, বর্ণনার অতীত, তাদের দুঃখ দুর্দশা হলো বর্ণনার অতীত। এরপর দ্য ইম্পর্টেন্ট অফ, দা হচ্ছে কি আর্টিকেল, অফ হচ্ছে কি প্রিপোজিশন, সো আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝখানে কে বসে নাউন, সেটা দ্য ইম্পর্টেন্স অফ, এটা প্রিপোজিশনের পরে কি বানাইতে হবে নাউন, কি বানাইতে হবে, সো লার্ন দ্য ভার্ব, লার্ন কি এটা নাউন কি হবে আইএনজি গুলো কি যাবে, সেজন্য লার্নিং বানায় নাউন বানাই দিছি অফ লার্নিং। সো যদি পজিশন গুলো বুঝো তোমাদের নিজে ভালো বুঝতে হবে, বুঝতে পারছো? তাহলে এটা বুঝছো সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপোজিশনের পরে, অ্যাডজেক্টিভের পরে, আর এর পিছনে আজকে ডিটারমিনার পার্টিসিপেল, ডিটারমিনার পার্টিসিপেল চিনো তো, ডিটারমিনার কয়টা বলো, ছয়টা, কি কি বলো? আপনাই বলতো ডিটারমিনার কয়টা?
সায়া বলো তো। বুঝছে? হ্যাঁ হচ্ছে তো, ডিটারমিনেন্ট গুলো জানতে হবে তো। এটা তো লিখছে না, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? সবসময় নাউনকে। আর অ্যাডভার্ব কাকে? নাউন ছাড়া মানে ভার্ব, অ্যাডভার্ব, এটা মাথায় রাখবা। তাহলে একটু পরে আমি বুঝে দিব। মনে হইতে পারে স্যার এগুলো কি, না না এগুলো হচ্ছে খেলা, তুমি এগুলো পারো না, যে এগুলো পারো না বিধাতে ভুল করছো। ছোট 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 মিস্টেক করে নাও, ছোট ছোট। যেমন প্রত্যেকটা টপিক থেকে দিমাগ করে কমে যায়। কয়টা টপিক আছে? 9টা না? কত কমে যাবে? 18টা কমে। সেজন্য ভুল করা যাবে না, কারণ সে করা যাবে না। আর আমি তোমাদেরকে 9 10 এর জন্য পড়াচ্ছি না, আমি বলে দিলাম। এখন থেকে যে পড়ে ফেলবে ইন্টারে তার প্রচুর কাজ দিবে, দেখবে তোমাকে এগুলো একটুকু দেখা দিতে পারবা তুমি। এই লিখো যারা পারো না, ডিটারমিনার। আমি লিখেছি তোমার, এটা লিখেছি না? কখন লিখেছি? হ্যাঁ, তবে একবার লিখে দিই। ডিটারমিনার 6টা, আর্টিকেল, তারপর ডেমনস্ট্রেটিভ, এই যে মুখস্থ করতে হবে না, ডেমনস্ট্রেটিভ, তারপর তবে কি অর্ডিনাল, এরপর কার্ডিনাল, এরপর কোয়ান্টিফায়ার্স, এরপর পসেসিভস। তাহলে বলো তো দেখি, আর্টিকেল তো আমরা সবাই চিনি, ডেমনস্ট্রেটিভ কি কি রে? হ্যাঁ, দিস দ্যাট, দিস দোস, এই চারটাকে বলে কি? ডেমনস্ট্রেটিভ। অর্ডিনারি হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড, এরকম 100% যাওয়া যাচ্ছে। কার্ডিনাল কোনগুলো? সংখ্যাবাচক, 1 2 3। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? পরিমাণবাচক, মেনি, মাচ, a lot of, some, few। যত পরিমাণবাচক আছে সবগুলোকে বলে কোয়ান্টিফায়ার্স। পসেসিভ মানে মালিকানা, আমার, আমাদের, তোমাদের, তাদের, তার। ব্যক্তি হলে রবিন, হলে কি যাবে? রবিনস। করিম হলে কি যাবে? করিমস। তাহলে আমার যে লজিকটা ছিল, লজিকটা হচ্ছে এই যে প্রত্যেকটা কি বলে এটাকে? ডিটারমিনার। ডিটারমিনারের পরের শব্দটা কি হবে? নাউন হবে। ডিটারমিনারের পরের শব্দটা কি হবে? নাউন হবে। তার মানে কি সমস্ত ডিটারমিনার কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। সবগুলো ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে সাবজেক্টের জায়গায় ওয়ার্ডটা নাউন হয়, অবজেক্টের জায়গায় ওয়ার্ডটা নাউন হবে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে শব্দটা নাউন হবে, আর্টিকেল এবং প্রিপোজিশন মাঝখানে নাউন বসবে, ডিটারমিনারের পরে শব্দটা নাউন হবে, পার্টিসিপের পরে শব্দটা কি হবে? নাউন। পার্টিসিপের শব্দ কিভাবে নাউন হবে দেখো। পার্টিসিপেল আমরা জানি 3 প্রকার। পার্টিসিপেল প্রকার কি কি বলো? হ্যাঁ, ভুলে গেলে হবে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট পার্টিসিপল মানে কি? ভার্ব কি 3। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস কি 3, বি 3। প্রত্যেকটা পার্টিসিপলে কে বসবে? না, তার প্রত্যেকটা পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। এ বুঝতে হবে। ঠিক আছে? কিভাবে পরীক্ষা আসবে আমি এখন দেখাবো, এই তোমাদের বই থেকে দেখাবো কিভাবে পরীক্ষা আসবে। আর ওগুলো জানলে তুই পরীক্ষা প্রত্যেকটা কিভাবে পারবা। আহারে, আমি জানি না রেজাল্ট দিতে কি হয়। কাছ থেকে এগুলো তো একদম হাতটাই দিতে চাই না। ওই দিকটা অন্তিমে বলছে স্যার আপনার সাথে সব কমন আসছে, দেখি কেমন কমন আসছে, দেখা যাবে। কাজে মালিক কি হচ্ছে? কাজে মালিক পরীক্ষা মারিছে, প্রশ্ন তো দেখে নাই, তা আসে না। এই লিখছ আবু সিনান, সাচি লিখছো তোমরা? তারপরে কে? রাজদীপ, কমেন্ট করবা তো, কমেন্ট করে বুঝে তুমি পড়তেছো বাসায়। সেটাই তো বলছো, ও বলছে সহজ। লিখতেছো তোমরা বাসায় নাকি আমরা অন করে বসে আছো? লিখবা? তাহলে আপাতত চিনি রাখো, ঠিক আছে? এরপর দেখো তাহলে হবে। সমস্যা আছে? করে ফেলো, 1 ঘন্টা কতক্ষণ লাগবে? কি পরীক্ষা তোমার? ফিজিক্স না? দুটো ফিজিক্স সহজ, নাম দাম লিখে দেবে। ভেক্টর আছে? নাই?
আচ্ছা এসিতে নাই না সিফি সহজ এটা করি সত্যি করি ওকে এরপরে দেখো এখন সরাসরি দেখাই সরাসরি দেখাচ্ছি দেখো স্মোকিং ইজ লিখো খাতায় লিখো লিখো সবাই It's not. এই লিখো লিখে শেষ করে বলবা প্রশ্নগুলো লিখবা তাহলে তুমি আনসার কিভাবে করতেছো বুঝতে পারবে এমনি যদি আনসার লিখতে মনে থাকবে না এগুলো একটাও ঠিক আছে প্রশ্ন লিখতে হবে প্রশ্ন শিখলে বা লিখলে তখন তুমি কি করতে পারবা
আগে প্রশ্নগুলো লিখা, তবে অ্যান্সার করার জন্য চেষ্টা করবা। 1 2 3 4 5 6 7 8 9 11টা দিছি। সো যারা যারা ইয়াগুলো পড়েছে, মডিফায়ার রুলসগুলো পড়েছে বা বেসিক্সগুলো জানে, তাদের একটাও ভুল হবে না। এবং এগুলো যদি তুমি পারো, তার ধরে নিবা তুমি বেসিক্স তোমার অনেক স্ট্রং, তুমি মোটামুটি যত কঠিন দিবি তুমি পারবা। আর কোনোটা বুঝতে যদি কষ্ট হয় আমাকে বলবা। তোমরা যারা অনলাইনে পড়তেছো, অনলাইনে লিখতেছো, থ্যাংক ইউ। তোমরা যে সময় বের করে পড়তেছো, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা, আর আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। এখানে লিখে দাও আমাকে, আমি বুঝতে পারবো। ঠিক আছে? এখানে আনসারগুলো লিখে দাও, যে যেটা পারবা তোমরা এখানে লিখে চেষ্টা করো। তোমরা লিখে আমাকে দেখাও, আমি দেখবো, সবার করে দেখবো। হে সাইমা, লিখে দাও, দেখাও আমাকে। আমরা যে পড়তেছি, আমরা যে পারবো বা আমরা যে পারি, দেখাও। তোমরা যারা করছো আনসার লিখতে পারো, কিছু যা পারো আর কি, বলো, সমস্যা নেই। আমাকে বলো, আমি দেখবো, ম্যাচ করে দেখবো হচ্ছে কিনা। দুই একটা বলো। Mental satisfying life. লিখে দাও, লিখে আমাকে দেখাও। নানান জামালাকে বুঝতেছ না? বুঝে জিজ্ঞেস করবা, না বুঝে জিজ্ঞেস করবা, লজ্জা নেই। আপনি আগে থেকে সুন্দর গেছে অনেক। এই তুমি লিখছ? তোমার নাম মানিক না? হ্যাঁ, আকিব। আকিব আকিব লিখছি সব। চেষ্টা করো আনসার লিখে। কিরে তোমরা আনসার লিখবে না? কিছু লিখে দাও। এই রাজদীপ, সাচি, আবু সিনান, দীপেশ, আরে কয়েকজন আনসার করতেছে, আমি জানি না। সো তুমি কিছু আনসার লিখো, কিভাবে আনসার বলে হবে আর কি, সমস্যা নেই, আমি ঠিক করে দিব। শেষ লিখছো সব? আনসার লিখো, ঠিক আছে, আস্তে আস্তে লিখো, সমস্যা নেই, আস্তে আস্তে লিখো, বুঝে বুঝে লিখো, একটা ভুল না হয়। সবগুলো রুলস মাথা কাটা, 100% ব্যবহার করো। তোমাদের নেক্সট পরীক্ষা সোমবারে না? সোমবার। তোমার পরীক্ষা কখন রে? কেউ লিখে নাই? কঠিন হয়েছে অনেক? বেশি করি না তো, সহজ সহজ, চেষ্টা করলে পারবা। নট সো টাফ। এখানে কয়েকটা এক্সেপশনাল রুলস আছে, এগুলো আমি লিখে দিব, আমি বুঝে দিব। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। প্রশ্নগুলো সবাই লিখছ? প্রশ্ন লিখে শেষ? তাহলে আমি আনসার দিব লেখা শেষ হলে। করছে না?
পরীক্ষা তো ভালো না। কি বলিস কি বলিস এত কঠিন দিয়ে পরীক্ষায়? তাহলে তো আরো কঠিন দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা করো না, এটা করো না, এটা করো না কেন? আপনি দে, সমস্যা নেই, শুরু মার। ওকে আমি আনসার দিচ্ছি, দেখি তো এটা তাতো একটু করে। সাইজে ভুল করার জন্য একটা ভুল করছি, যেগুলো লিখছি আপনি একটু। আচ্ছা দেখে আমি আনসার দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ধরুন দেখাবে নাকি? আচ্ছা সমস্যা নেই, আমি আনসার দিচ্ছি, দেখো একটু করে। যারা পেরেছে কংগ্রেচুলেশনস। আনটোল্ড হবে নাই বলেছি। দেখো স্মোকিং ইজ এ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট। সো বলো, দেখো হ্যাবিট অত অভ্যাস, এটা নাউন। এটা কি রে? নাউন। বাইরেটা কি? অ্যাডজেক্টিভ। বাইরেটা কি? অ্যাডজেক্টিভ। আর শব্দটা কি? নাউন। সো অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউন। তো অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সেজন্য এটা কি বানাইতে হবে? অ্যাডভার্ব। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস লিখে হ্যালো দিতে হবে। ডেঞ্জারাসলি। ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। কেন ডেঞ্জারাসলি হবে? তার কারণ হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। বুঝতে হবে, পরীক্ষা আসবে যেগুলো, এই টেকনিক্যাল এগুলো দিলে আর পারো না ছেলেরা। এরপর an honest man, অত বুঝতে হবে। ইটস নট, নয়, কি নয়? হার্মফুল। এখন তুমি প্রশ্ন স্যার আপনি এখানে হার্মফুল কেন দিলেন, অ্যাডজেক্টিভ কেন দিলেন? এটা রুলসটা শিখে রাখো। রুলসটা আমি পড়াই দিই তোমাদেরকে। রুলস হচ্ছে এরকম, লিঙ্কিং বা প্লাস অ্যাডজেক্টিভ, এটা রুলস। লিঙ্কিং দিকে হয়তো খাতায় লিঙ্কিং ভাবে পরে সবসময় কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কেমন? মাথা রাখবো। লিঙ্কিং ভাব সবসময় মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। মাথা রাখবা। লিঙ্কিং ভাব কোনগুলো? যেগুলো ভাবকে যুক্ত করে। যতগুলো বিভাব আছে, বিভাব মানে কি? অ্যামিজা, ওয়াজ, সবগুলো লিঙ্কিং ভাব। আর লিঙ্কিং ভাবে পরে শব্দের অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ। এটা রুলস একটা, ঠিক আছে? তো সেজন্য আনসার কি হবে? এটা an honest man is not harmful to anybody. harmful, harmless না, আবার harmful। কারণ অনেকে যারা আনতে যেতে এরা যেটা মিলে সেটা দিয়ে দেয়। harmless, harmful, careful, careless, যেটা মিলে দিয়ে দেয়। আনতে যে একটা দিতে হলে হবে না, আর এরকম হলে হবে না। এরপর নেক্সট, we should go to the path of। প্রিপোজিশনের পরে শব্দ কি হবে? নাউন। কি হবে? তো প্রসপারিটি নাউন কি হবে? প্রসপারিটি। প্রসপারিটি, প্রসপারিটি বলে এটাকে, প্রসপারিটি নাউন বানাইছি। এরপর উই শুড অ্যাচিভ কোয়ালিটি। কোয়ালিটি অ্যাডজেক্টিভ করে না নাকি? অ্যাডজেক্টিভ পর শব্দ কি হবে? নাউন। তো এডুকেটেড নাউন কি হবে? এডুকেশন। কোয়ালিটি এডুকেশন। অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন। বুঝতে হবে। স্টুডেন্টস অফ দ্য ফিউচার, এটা অ্যাডজেক্টিভ। ফিউচার এটা কি? অ্যাডজেক্টিভ। এরপর নাউন হবে। লিডার নাউন কি? লিডার। কি হবে? এখন লিডার যেহেতু অনেকজন, সেজন্য কি হবে? লিডার্স হবে। ফিউচার লিডার্স অফ এ কান্ট্রি। দে আর অলওয়েজ রেডি ফর আওয়ার। পসেসিভ। পসেসিভের পরে পসেসিভ মানে ডিটারমিনার। ডিটারমিনার পরে কে বসে? নাউন। সেজন্য প্রোটেক্টর নাউন কি? প্রোটেকশন। প্রোটেকশন, প্রোটেকশন। এরপর দ্য রিচ এনজয় লাইফ ইন। এটা কি রে? প্রিপোজিশনের পরে নাউন বসে। অ্যামিউজের নাউন কি হবে? অ্যামিউজমেন্ট। এবং এন্ডের আগে যা থাকে, এন্ডের পরে কি হবে? থা। মেরিমেন্ট। অ্যামিউজমেন্ট, মেরিমেন্ট। কিন্তু এটা বাদ, আই করার সময় এটা বাদ দিতে হবে। মেরিমেন্ট, মেরিমেন্ট। অ্যামিউজমেন্ট অ্যান্ড মেরিমেন্ট, আনন্দ। ইউ ক্যান হিয়ার সং। আচ্ছা এটা বলি না, এরপরটা দে আর আনওয়্যার অফ দ্য সাফারিংস, এটা নাউন। এটা অ্যাডজেক্টিভ বানাইতে, অ্যাডজেক্টিভ দিয়ে আছে। টোল্ড, এটা অ্যাডজেক্টিভ। আনটোল্ড কি হবে? অর্থ বুঝতে হবে। এটা আনটোল্ড সাফারিং মানে অবর্ণনীয়। আনটোল্ড মানে যেটা বলা হয়নি। আনটোল্ড সাফারিংস অফ দ্য পুয়ার, এটার দে আর, তারা অসচেতন। তারা কি? কারা? রিচ কারা? এরা অসচেতন। এরা জানে না যে
যারা গরিব দুঃখী এরা কি পরিমাণ যেমন মুকেশ আম্বানির ছেলে কখনো বুঝবে যারা গরিবেরা কিভাবে কষ্ট আছে, বুঝবে দিয়ে যাইতে বললাম বুঝবে কখনো গরিবরা না খেয়ে থাকার কিছু যন্ত্রণা এটা তো বুঝবে কখনো। ইউ ক্যান হিয়ার সং, কেমন সং? সং এটা নাউন, নাউনটা কে বলবে অ্যাডজেক্টিভ। মেলোডি এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি হবে? মেলোডিয়াস। মেলোডিয়াস কেন হচ্ছে লজিক্যালি বুঝতে হবে। পরীক্ষায় অ্যাকচুয়ালি পরীক্ষাতে বেশি কঠিন আসবে না তোমাদের এসএসসি পরীক্ষায়, বাট স্কুল পরীক্ষায় একটু টেস্ট পরীক্ষা আর ফাটা আসবে, আমি বলে দিলাম টেস্ট পরীক্ষা একটু ফাটি দিবে, এমন কঠিন দিবে। ই জয়েন দ্য ওয়ার কিভাবে? বাপকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। উইলিং এর অ্যাডভার্ব কি হবে? উইলিংলি। উই নিড মেন্টাল, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। স্যাটিসফাই এর নাউন কি হবে? স্যাটিসফ্যাকশন। কঠিন না, নট সো টাফ, বাট প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। স্যাটিসফ্যাকশন। হ্যাঁ সেটাই তো, তুমি যেভাবে আসুক না কেন, আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসুক, সাবজেক্ট হিসেবে আসুক, যেভাবে আসুক তুমি কিন্তু বুঝো তুমি পারবা। সো আমাদের এবার প্ল্যান হচ্ছে, আমি যেটা প্ল্যান করেছি তোমাদের যেটা পড়াবো রেগুলার দুইটা জিনিস পড়াবো। এটা তো আমি পড়াচ্ছি অলরেডি, সিনোনিম অ্যান্টোনিম এবং চলতে থাকবে। এরপর হচ্ছে যে এখন বেশি বেশি করে প্র্যাকটিস টেস্ট এবং ক্যাডেট স্কুল, তারপর হচ্ছে যত করে স্কুল টেস্ট পেপার থেকে কুচু এক্সারসাইজ এগুলো সলভ করবো, বেশি বেশি সলভ করবো। হ্যাঁ মানে টেস্ট সলভের মতো আর কি। তাহলে এটা হবে কি আর ভয় পাবো না। আচ্ছা তোমাদের ক্লাস 10-এ কি এটা প্রথম পরীক্ষা ছিল না? মানে করোনার পরে বা ওই নতুন কারিকুলামের পরে ফার্স্ট পরীক্ষা না? ইটস ওকে। কিন্তু অ্যাকচুয়ালি যারা কোচিং এ বেশি বেশি করে পরীক্ষা দিচ্ছে বা যারা একটু পড়েছে এতে তুমি কঠিন হবে না, কিন্তু মডেল টেস্টের মতো মনে হবে যদি পরীক্ষা দাও, তুমি মনে হয় মডেলে দিচ্ছ এইরকম। কি বলছো তুমি? উইদাউট ক্লুজ, অর্থ জানতে হবে, বেশি অর্থ জানতে হবে। ওই দুটো একটা আছে, ওই প্যাসেজ থেকে আসে, আনসিন থেকে সিন থেকে আসে, এটার জন্য না। আর একটা উইদাউট ক্লু আছে ইয়াতে, ওই যে 9-10 একটা আছে তো উইদাউট ক্লু, একটা আছে। অর্থ জানতে হবে, অর্থ মিনিং। হ্যাঁ কাছাকাছি গেলে হবে। এই তোমরা যারা অনলাইনে লিখছ কমেন্ট করে জানাবা আনসারগুলো লিখছো কিনা, আর কোনোটা বুঝো না এরকম কিছু আছে কিনা বলবা। কি বলছো? বলো না। হ্যাঁ হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দেওয়ার জন্যই তো বেশি বেশি করে প্র্যাকটিসের করা বলছি, এত বড় বই এক্সারসাইজ দিচ্ছি যাতে করে তোমাদের বেশি বেশি করে ভাষা পড়তে পারো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখন যেটা করতে হবে বেশি বেশি প্র্যাকটিসই করতে হবে। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস। আর একটা জিনিস আমি দেখলাম যে গাফলিতি করা, অনেকেই গাফলিতি করছে। গাফলিতি মানে হচ্ছে পাত্তা দেয় না আর কি, মানে আসতে চাই না বা রেগুলারলি, যেমন অনেকে গাফলিতি করছে, কষ্ট পাবে যে বুঝবে অনেক সহজ না, কঠিন আছে। এই শুনো, দুইটা দিচ্ছি আমি, খাতা নোট করে আজকে বাসায় গিয়ে আমাকে দেখাবো কালকে এসে। একটা কম্পোজিশন দিচ্ছি, সুন্দর করে আমাকে এসে নোট করে দেখাবে। এটা পরীক্ষা আসবে তোমাদের, কি জানো এটা কি না? ইম্পর্টেন্স অফ ফিজিক্স এক্সারসাইজ, এটা নোট করবো, এটা পরীক্ষা আসতে সময় লিখে আছে। হ্যাঁ এই এটা নোট করবা সুন্দর করে, আমাকে দেখাবা কালকে, আমি দেখবো। কিন্তু নিউজ পেপার না তো, এটা কম্পোজিশন শিখবা। কম্পোজিশন আছে না তোমাদের? এটা 20 মার্ক, 15 মার্কস, 15 20। হ্যাঁ 20 মার্ক, এগুলো হাতা ছোট করে গুগল দিয়ে নিবি, গুগল বাবা এই থেকে নিবি, পড়া নিবি, প্যারাগ্রাফ লিখবি। অনেক লিখতে চাইলে বহুত আছে, ফিজিক্স তো বহুত, পড়াশোনার ক্ষেত্রে শারীরিক মানসিক বহুত কিছু আছে। তারপর জাতীয় যে দুর্বল, যে পাকিস্তানের যে একবার ইয়ের নাম কি, ইমরুল কায়েস, একবার 100 করতে 200 লিটার না 2 লিটার গাম ধরছে ওর থেকে, মানে 100 করতে, মানে এই পরিমাণ, মানে কোথাচ্ছিতে। অথচ বিরাট কোহলি 35 করে, কিছু হয় না, এরকম আর কি। কেন ফিটনেস ঠিক নাই, হাই রে মনে করো যেদিন খেলবে এর আগে ভাত বিরিয়ানি হাইয়ের ফ্যাট এত ফুলে রেখে তুই পারবি না দিয়ে। ফিটনেস ঠিক রাখলে খাওয়া দাওয়া এটা ডায়েট করতে, ফ্রিজ এক্সারসাইজ করতে হবে না, সেরকম আর কি। পরীক্ষার আগেও একটু স্মার্ট হইতে হবে, মানে ঘুম না আসা মতো।
ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যাঁ, না না, এটা তো জাস্ট দিস ইজ একটা, আচ্ছা একটা দিই, একটা স্টোরি দিই। হ্যাঁ, এই স্টোরি কটা লিখবে জানো? পরীক্ষা বেশি আসবে এটা, কোনটা বলো তো? এটা শিখবে, আমি দেখবো আবার আমাদের লিখে নিয়ে আসবে মুখস্থ। কিং লিয়ার অ্যান্ড 3 ডটার্স। কিং লিয়ার অ্যান্ড কি 3 ডটার্স, কোনটা বলো তো? কজন ভালো, কিভাবে ভালোবাসে বাবাকে? একটা বৃদ্ধ লোক বাবা ছিল, যে পুরো রাজ্যকে সব ভেঙে কি করতে চাইছিল। আর একটা কাজ করবা, এই শুনো, আমি দেখবো কালকে 2019 সালে অল বোর্ডস সাপে পিপিসি করে ফেলবা, দেখবা, আমাকে দেখাবা কালকে 19 সালে অল বোর্ড সাপে পিপিসি করে নিয়ে আসবা, শুধু 19 সালে, কালকে দেখাবো আমাকে। কি হ্যাঁ, তোদের 22-23 পরীক্ষা হয়নি তো? তখন পরীক্ষা তো নতুন কারিকুলাম ছিল, তখন তো ইংলিশ পরীক্ষা হয়তো না, হলো এইরকম 24 আছে না? সো এগুলো লিখে নিয়ে আসবে আমার জন্য, একটা 2টা, আর অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছে কালকে। ক্লাস নেই এখন, স্কুল বন্ধ তোমার? খোলা বাবা স্কুল। এই তোমরা যারা অনলাইন আছো তারা দেখো কি কি হোমওয়ার্ক দিচ্ছি। ইম্পর্টেন্স অফ ফিজিক্স এক্সারসাইজ নোট করবা, তারপরে স্টোরি কি দিচ্ছি, কিং লিয়ার 3 ডটার্স নোট করবা, আর 2019 সালে যতগুলো সাবজেক্ট সবগুলো লিখে ফেলবা আনসার ছাড়া, দেখবা, আমি দেখবো, আমি আনসার দিব কালকে, ঠিক আছে? তাহলে আর ইংলিশ ফাইট টুডে নিয়ে আসবে কালকে, আসুন। শুভ স্যার কিছু দিবেন দেন, বলে দেন, বলেন না, সিঙ্গারা দেন থাকলে, সিঙ্গারা সমস্যা দেন, এটা নেন, এটা দিয়ে বলেন। তোমরা যারা লাইভে আছো, তো বিশেষ করে তোমরা যেটা করবে, তোমাদের পরীক্ষা যাদের চলছে, হ্যাঁ, তোমরা কিন্তু কি থাকবে, তোমাদের পরীক্ষা এখন যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেভাবে নাও, কিন্তু একটা টার্গেট রাখবে যে তোমাদের কি কি ল্যাগিংস আছে। তোমরা সবাই তোমাদের একটা নোট করবে, যে যে ল্যাগিংসগুলো আছে, তোমরা ল্যাগিংসগুলো নোট করে আমাদেরকে আলাদাভাবে কি দিবা। তোমাদের যে যে টপিকগুলোতে প্রবলেম আছে, তোমাদের প্ল্যানিংটা বলি, আমরা তোমাদেরকে অক্টোবর পর্যন্ত কি করাবো, অক্টোবর পর্যন্ত তোমাদের যত ইয়ে আছে সমস্ত কিছু শেষ করাবো, ঠিক আছে? অক্টোবরে তোমাদের নভেম্বরে টেস্ট পরীক্ষা, না নভেম্বরে টেস্ট পরীক্ষা, তো অক্টোবরের মধ্যে তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হবে। নভেম্বরে তোমরা পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষার আগে একদম যা যা প্রবলেম আছে সমস্ত কিছু কভার হবে। এবং আমাদের একটা টেস্ট পরবর্তী একটা ব্যাচ হবে, শুধুমাত্র ক্লাস 10, অনলি ক্লাস 10-এর টেস্ট পরবর্তী ব্যাচ হবে, এবং সেই ব্যাচে তোমাদের শুধুমাত্র টেস্ট পেপার সলভ করা হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, তোমাদের এখন নতুন করে আবার, মানে যেগুলো শিট দেওয়া হয়েছে সেগুলো তো হয়েছে, এবং পরবর্তীতে যেমন রাইট ফ্রম ভার্বের যেগুলো শিট দেওয়া হয়েছে পরবর্তী কিছু শিট দেওয়া হবে। তোমরা ওই শিটগুলা পরীক্ষার পরে, তোমাদের পরীক্ষা যখন শেষ হবে পরীক্ষার পরে যেগুলো শিট দেওয়া হয়েছে সবগুলো শিট কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? সব শিটগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে যেগুলো প্রবলেম সেগুলো স্যারকে দেখাবে। এবং আমাদের মাসে আমরা এক সপ্তাহ আমরা পরীক্ষা নেব না, মাসে আমরা 1 সপ্তাহ কি করব, শুধুমাত্র প্রবলেম সলিউশন ক্লাস করব। 2 ঘন্টার ক্লাস থাকবে, তোমাদের যার যেটা প্রবলেম ওই প্রবলেম সলিউশন। যেমন আমি আজকে আমরা এই সপ্তাহে বললাম শুধুমাত্র রাইট ফ্রম ভার্বের উপরে আমরা কি করব, প্রবলেম সলিউশন করব। তোমরা যেগুলো প্রবলেম নিয়ে আসবা আমরা তোমাদের প্রবলেম সলিউশন দেবো, ঠিক আছে? তো এইভাবে করে ক্লাসগুলো করো, তোমরা গুছিয়ে নাও। তোমাদের মোটামুটি আমরা কিন্তু তোমাদের মোটামুটি সব কিছুই পড়িয়েছি, শুধুমাত্র পাংচুয়েশনটা বাদে। আর যারা ক্লাস 9-এ আছো, 9-এ তোমাদের হচ্ছে ইয়েটা, তোমাদের তো মানে ইয়ে নেই না, ন্যারেশন নেই তোমাদের। ন্যারেশন ক্লাস 9 ন্যারেশন আছে, তো বাকি সব কিছু কি করা হয়েছে, শেষ করা হয়েছে। তো আমরা আবার একদম শুরু করবো, এবং যেগুলো তোমাদের প্রবলেম আছে আমরা সর্ট আউট করে আমরা একটা প্ল্যানিং করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওকে।